মেজো কাকু এখানে পুজো দিচ্ছে আর ও পুজো দেখছে এখানে। পুজো দেখে কি আবার টুকটুক প্রসাদ খাবি নাকি? দাঁতটা ব্যথা হবে। 10:45 সিটি সেন্টার। ও তাহলে 2961। এই যে আমরা চলে যাচ্ছি, ওই দূরে দেখো মারা সব দাঁড়িয়ে আছে, আমরা চলে যাচ্ছি। আমার ওইদিকে বাড়ি, আমার হাওড়া দিকে। চলো যাওয়া যাক। 10:45 বাস, 10:10 বাজে, একটু লেট হয়ে গেছে, যাই হোক পৌঁছে যাবো। চলো যাওয়া যাক, আবার দুষ্টু পরীক্ষা হয়ে গেলে আসবো, তাই তো দুষ্টু? হ্যাঁ চলো টাটা। মিষ্টিটা রয়েই গেছে। তো এই দেখো আমরা চলে এসেছি মুচিপাড়াতে, অনেকক্ষণই এসেছি। এসে কিছু খাবার দাবার কিনলাম, বিস্কুট, কেক, দুটো কমলা কিনেছি। আর এই যে দুষ্টু দাঁড়িয়ে আছে, এখনো আমাদের বাস আসেনি, এখানে বাস আসবে। তো দেরি হয়ে যাচ্ছিল বলে সিটি সেন্টার আর যাইনি, মুচিপাড়াতেই চলে এসেছি। মুচিপাড়ার টিকিট কাউন্টার, এখানে দাঁড়িয়ে আছি, বাস আসবে এখানে। করুণাময়ী থেকে বাসে, করুণাময়ী থেকে না সরি, আমরা মুচিপাড়া থেকে উঠেছি, ভুল বলছি। মুচিপাড়া থেকে আমরা বাসে উঠে পড়েছি। বাসে আমরা আগে টিকিট কেটে নিয়েছিলাম, নয়তো টিকিট পাওয়া মুশকিল ছিল, বাস পুরো ফুল, একটা বাস। তাতান রয়েছে বাবার কোলে। চলো টাইম লাগবে, 3 ঘন্টা তো লাগবে। এই তো তোকে তুললাম তো, টাকা এই যে দুষ্টুও বসে আছে। চলো যাওয়া যাক। এদিকে চারদিকে খালি কারখানা আর কারখানা। হ্যাঁ সেই দুর্গাপুর থেকে মোটামুটি এদিকে যত আছে কারখানা নেই ভর্তি, খালি চারদিকে। ওই তো লালবাবা রাইস, না এটা লালবাবা রাইস কারখানা। তো এই যে আমরা চলে এসেছি শক্তিগড়, আমরা চলে এসেছি। এই যে দাদাভাই ফুড পার্ক, ল্যাংচার দোকানের নাম। যাই হোক আমরা চলে এসেছি শক্তিগড়, তাড়াতাড়ি চলে এসেছি শক্তিগড়, বলো তাড়াতাড়ি চলে এসেছি শক্তিগড়। চলো এখনো তো তাতান সেই দুর্গাপুর থেকে উঠেছে, ঘুমোচ্ছে। জেলি টোস্ট, বাটার টোস্ট, তাতান এখানে ঘুমোচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, সুন্দরভাবে ঘুমোচ্ছে। আর দুষ্টু বসে আছে ওই যে সুমিতার, তাতান গেছে না, সুমিতার দুষ্টু গেছে, সুমিতার সামনে দাঁড়িয়ে আছে দুষ্টু, ওখানে কি খাবে, কি মিষ্টি খাবে খেতে গেছে। আর এই যে তাতান, তুমি উঠে পড়েছো বাবা, এই যে তাতান তাকাও, এই যে এখন জানলা দিয়ে দেখছে, এই তো আরে শোনা কি মিষ্টি কিনেছে, মিষ্টি কিনে নিয়ে আসছে। এই যে ও বুড়ো মুখে দিচ্ছে ওটা, সবকিছু মুখে দেওয়া, খালি এই সবকিছু মুখে দেওয়া। কি আবার এই দুষ্টু, এই যে বাস ছাড়বে, বসে পড়। আমরা চলে এসেছি বাড়িতে, আজকে বাড়ি পুরো ফাঁকা। কারণ হচ্ছে আগে বাড়িতে আসলে চিনি দৌড়ে আসতো, যে অভিমান করতো, বসে থাকতো এক জায়গায়, কিন্তু আজকে আর চিনি নেই।
লাস্টবারও এসেছিলাম, তখনও চিনি ছিল, কিন্তু আজকে আর নেই চিনি। যাই হোক, এই যে বাড়ি এসেছে, দেখি সরো একটু। বাড়ি এসেছে কিন্তু ফাঁকা। চিনি যে দৌড়ে আসতো সেই চিনি আর নেই। বসে থাকতে এসে মুখের সামনে, কখন একটু ওকে কোলে নিয়ে আদর করব, এখন পুরো ফাঁকা। চলো এবার জামা কাপড় ছাড়ি। কি হচ্ছে? কি কি দেখো চিনি, এটা তো ছাপা, তো আমাদের কাছে আগে আসতোই, খেতে যেত। আর চিনি মারা যাওয়ার পর ও খালি আমার পিছু পিছু ঘুরে। ছাপা, ওকে আমি, ওর নাম ছাপা ছাপা বলে ওকে ছাপা বলে ডাকি। কি হচ্ছে? কি কি করব? ছাপা আয় আয় আয়। কি হয়েছে ছাপা? কি হয়েছে? কোথায় যাচ্ছিস তুই? এই দেখো, কি কি হয়েছে? আমাকে অনেকদিন দেখতে পাওনি? ও দেখতে পাওনি, দেখতে পাওনি ছাপা, দেখতে পাওনি? কি দেখতে পাওনি? আমাকে অনেকদিন দেখতে পাওনি? ওরে বাবারে বাবারে। আচ্ছা ঠিক আছে। চিনি কই? চিনি নেই? চিনিকে দেখতে পাও না? চিনি চলে যাওয়ার পর ওর খুব মন খারাপ ছিল, কদিন চুপ করে বসে থাকতো। কি হয়েছে ছাপা? বস, ঠিক আছে বস। কি হয়েছে? তো বুঝেছি, তো বুঝেছি বুঝেছি। ওরে বাবা রে, কত আদর করছি। এসেছি, এসে তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। এরা কেউ ঘুমোয়নি। দুষ্টু তো সোমবার থেকে পরীক্ষা, তাদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। ঘরদোরের খুব খারাপ অবস্থা, এদের একজন চাদর তুলে ফেলছে। সব এখানে ব্যাগ ট্যাগ রয়েছে, এগুলো সব গুছাবো। এখন গুছাবো আমি একটু পরে, ওদেরকে ঘুম টুম পাড়িয়ে গুছাবো। এই যে এখন আগে পড়তে বসিয়ে দিয়েছি, যারা পড়ে নিকো। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে, দেখা হচ্ছে